আমরা আজকে ডিজাইন পডকাস্টে যিনি আর্টিস্ট রয়েছেন তার সঙ্গে দেখা করার জন্য প্রায় আমরা ধরুন 7-8 মাস ধরে ওয়েট করেছি। উনি অলরেডি সেলিব্রিটি আর্টিস্ট, কিন্তু সবসময় পাওয়া যায় না ওনাকে। এবার অনেক বিতর্ক হয়, অনেক কথার মধ্যে প্রবলেম আছে যে একজন কুমোরটুলির আর্টিস্ট, সে কুমোরটুলির যদি আর্ট মানে প্রতিমা বানায়, সে আর্টিস্ট না আর্টিসান। এবার আমরা সেই সব বিতর্কে আপনাদের কাছেই রাখবো, যে আপনারাই জানাবেন যে আর্টিস্ট হয় না আর্টিসানস হয়। আমরা শুধু জানার চেষ্টা করব যে, আর বোঝাবারও চেষ্টা করব। পুরোটাই নির্ভর করে যদি একজন ভালো গুরু, একজন ভালো গাইড যদি কেউ পান, তাহলে একজন কুমোরটুলির শিল্পী খুব ভালো মানের কাজ করতে পারে, যার কাজ আমরা দীর্ঘদিন ধরে দেখে এসেছি। হয়তো আমরা সচরাচর ওনার সাথে আমরা পরিচিত নই, কিন্তু আমরা ওনার কাজ বরাবর দেখে এসেছি। যখনই পুজোর কাজ হয় তখন ওনার যে প্রতিমা রয়েছেন তা সবার সামনে চলে আসে, ভাইরাল হয়ে। উনি কে তার আগে আমি বলি যে আমরা যার নাম জানতে পারি সুশান্ত শিবানী পাল। যে প্রতিমা আমরা দেখতে পাই, ধরুন বিহীনের যে ওই গোল যে প্রতিমা হয়, বা আরও অন্যান্য ধরনের ওনার যে প্রতিমাগুলো হয়, তার সাথে সঙ্গী হয়ে একজন কাজ করে, তিনি হচ্ছে অধীর পাল। অধীরদাকে আমরা আজকে কুমোরটুলিতে গঙ্গার ধারে পেয়েছি। আমাকে তো আসতে হয়েছে ওনার সাথে ইন্টারভিউ মিটের জন্য। সেটা হচ্ছে প্রায় 3:45 আমাকে ঘুম থেকে উঠতে হয়েছে, যাতে ওনাকে আমি ধরতে পারি। আর ওনার যে শিডিউল আছে সেই সময়ের মধ্যে কতটা ব্যস্ত বুঝুন তাহলে। নমস্কার দাদা, জয়িত্রী টিভি আপনাকে অনেক অনেক স্বাগত।